ড্রামা এক্সপ্লেন এইচডি বাংলা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের চাইনিজ স্কুল লাভ স্টোরির সেকেন্ড এপিসোড শোনাবো। চলো শুরু করি। এপিসোডের শুরুতেই দেখা যায় টিচাররা উঝাওকে বকা দিচ্ছিল। উঝাও তখন স্বীকার করে যে সে চ্যানশুয়ের দেখে লিখেছিল। তখন টিচার বলেন, তাহলে তোমার নামে দুটো খাতা কে জমা দিল? এদিকে জিহাও দরজায় আড়ি পেতে তাদের কথা শুনছিল। অন্যদিকে টিচার খুব রেগে গিয়ে বকাঝকা করছিল। এমন সময় জিহাও পিছলে ঘরের বাইরে পড়ে যায়। টিচার তাকে কাছে ডাকেন। জিহাও সামনে আসে। তখন টিচার বলেন, তোমার খাতা তো জমা পড়েনি। জিহাও বলে, আমি খাতা জমা দিয়েছি স্যার। টিচার তখন একটা খাতা দিয়ে বলেন, দেখো তো এটা তোমার কিনা। জিহাও বলে, এটা আমারই, ভুল করে উঝাওয়ের নাম লিখে ফেলেছি। টিচার বলেন, তুমি তো উঝাওয়ের থেকেও বেশি খারাপ, বলে টিচার তাকে বকতে থাকেন। এমন সময় সেখানে চেনশু চলে আসে। টিচার চেনশুকে জিজ্ঞেস করেন সে কি বলতে চায়। চেনশু বলে, সেদিন স্কুলের বাইরে উঝাওয়ের সাথে আমি ছিলাম স্যার। শুনে স্যার অবাক হয়। চেনশু আবারও বলে, আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। তখন টিচার বলেন, চেনশু যখন বলছে তখন আমি আর কিছু বলবো না। তারপর টিচার তাদের ক্লাসে যেতে বলেন, কিন্তু শুধু উঝাওকে অফিসে ডেকে পাঠান। সেখানে তিনি উঝাওকে বলেন, চেনশুকে দেখে শেখো, ওর মতো শান্তশিষ্ট হও। উঝাও বিড়বিড় করে বলে, সবকিছু তো ওই চেনশুয়ের জন্যই হয়েছে। টিচার বলেন, কি বলছো তুমি বিড়বিড় করে? উঝাও সামলে নিয়ে বলে, আপনি ঠিক বলেছেন স্যার। তারপর টিচার তাকে ক্লাসে যেতে বলেন। ক্লাসে টিচার বলেন, এবার পরীক্ষায় চেনশু সবার থেকে বেশি নাম্বার পেয়েছে। সে লিয়াংয়ের থেকেও বেশি নাম্বার পেয়েছে। উঝাও স্যারের কথা না শুনে একটা গল্পের বই পড়ছিল। স্যার সেটা দেখতে পান। স্যার এসে বইটা তার থেকে নিয়ে নেন। উঝাও বলে, স্যার আমি বইটা এখনো পড়িনি। কিন্তু স্যার বইটা তার থেকে নিয়ে চলে যান। এদিকে ন্যানসেং একটা গল্পের বইয়ের দোকানে আসে। সে উঝাওয়ের গল্পের বইটা সেখান থেকে কিনে নেয়। এদিকে টিফিনের সময় উঝাও আর জিহাও ঘুরছিল। জিহাও উঝাওয়ের সাথে মজা করছিল। জিহাও বলে, ন্যানসেং কোথায় গেল? তখনই ন্যানসেং সেখানে আসে। সে সেই বইটা উঝাওকে দেয়। ন্যানসিং বলে, আমার বাড়িতে এই বইটা পড়েছিল, তাই তোমাকে দিলাম। সে কিন্তু উঝাওকে বলে না যে সে বইটা কিনে এনেছে উঝাওয়ের জন্যই। উঝাও তো খুব খুশি হয়, কিন্তু জিহাও ব্যাপারটা বুঝে ফেলে। উঝাও বলে, আমি লেখক হতে চাই, একদিন আমার বইও ছাপা হয়ে বেরোবে, দেখো। আর জিহাও এই নিয়ে আবার মজা করতে থাকে। ছুটির সময় তারা তিনজন বাড়ি ফিরছিল। পাশ থেকে চেনশু বেরিয়ে যায়। উঝাও তাকে দেখে বলে, একটা বাজে ছেলে। এদিকে বাড়ি ফিরে চেনশু তার মায়ের সাথে উঝাও জিহাওদের গল্প করছিল। তার মা বলেন, তোমারও ওদের সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত। এরপর তার মা ডিউটিতে বেরিয়ে যান। পরের দিন স্কুলে একটি মেয়ে একটা চিঠি নিয়ে আসে। সে বলে উঝাওকে কেউ লাভ লেটার পাঠিয়েছে। সে চিঠিটা দেখার জন্য নিয়ে পালায়। উঝাও তার পেছনে পেছনে ছোটে। আর এর মাঝে উঝাওয়ের চেনশুয়ের সাথে ধাক্কা লেগে যায়। অন্যদিকে ন্যানসেং চিঠিটা সেই মেয়েটার থেকে নিয়ে নেয় আর সেটা উঝাওকে এনে দেয়। উঝাও চিঠিটা খুলে দেখে সে একটা গল্প লিখেছিল, সেটা রিজেক্ট হয়ে গেছে। উঝাও তো কেঁদে ভাসিয়ে দেয়। তার বন্ধুরা ছুটে আসে কি হয়েছে দেখার জন্য। তখন উঝাও উঠে বলে, আমার বই একদিন ছাপা হবেই। জিয়াও সেই কথার মজা ওড়ায়। উঝাও বলে, আমি একা থাকতে চাই। তখন তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। উঝাও কাঁদছে দেখে চেনশু তাকে রুমালে গিয়ে দেয়। উঝাও ভাবে চেনশু তার জন্য কত চিন্তা করছে। টিফিনের সময় উঝাও একা একা দাঁড়িয়েছিল। তখন সেখানে লিয়াং আসে। তাকে একটা ভিডিও প্লেয়ার দেয়। বলে, এটা থেকে সিনেমা দেখে তুমি গল্প লিখতে পারবে। উঝাও তো সেটা পেয়ে খুব খুশি হয়। উঝাওয়ের বন্ধুরা তাকে খুব ভালোবাসে। এরপর উঝাও ক্লাসে এসে বসে। সে চেনশুর প্লেনটা সেখানে দেখতে পায় আর সেটা নিয়ে ওড়াতে যায়। সঙ্গে সঙ্গে চেনশু চলে আসে। সে রিমোট দিয়ে প্লেনটাকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু সেটা একটা ভাঙা বাড়ির ভেতর পড়ে যায়। চেনশু উঝাওয়ের ওপর খুব রেগে যায়। তারপর দৌড়ে সেই বাড়িটার সামনে যায়, কিন্তু একজন লোক তাকে সেখানে ঢুকতে দেয় না, বলে সেখানে ঢোকা বারণ আছে। এদিকে উঝাও জিহাও আর ন্যানসিংকে বলে, আজ রাতে আমরা ওই ভাঙা বাড়িটায় যাব। জিহাও বলে, ওই ভুতুরে বাড়িতে আমি যাব না, আমি আরো বাঁচতে চাই। কিন্তু ন্যানসিং বলে সে উঝাওয়ের সাথে যাবে। উঝাও তখন মজা করে বলে, লিয়াংও তাদের সাথে যাবে বলেছে। শুনে তো উঝাও এক পায়ে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। ওদিকে রাতের বেলা সেই ভাঙা বাড়িটার সামনে উঝাও চলে আসে। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখে। উঝাও ভয় পেয়ে দেখে সেটা জিহাও। জিহাও খুব হাসতে থাকে। তখন সেখানে ন্যানসিং আসে আর তাকে দেখে সবাই লাফিয়ে ওঠে। এরপর তারা সেই বাড়িটার ভেতর ঢোকে। ন্যানসিং একটা টর্চ বের করে উঝাওকে দেয়। তারপর তারা এগোতে থাকে। জিহাও খুব ভয় পেতে থাকে। এরপর তারা একটা ঘরে ঢোকে আর সঙ্গে সঙ্গে দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। তারা দরজাটা ধরে টানাটানি শুরু করে। তখনই ন্যানসিং এসে পড়ে। সে বলে, চেনশুর প্লেনটা কোথাও নেই।
তখনই দরজাটা ধীরে ধীরে খুলে যায় আর একটা আওয়াজ শুনে তারা ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে উঝাও দেখে সে চেনশুর হাত ধরে রয়েছে আর তার অন্য হাতে রয়েছে একটা প্লেন। এমন সময় একটা আওয়াজ শুনে উঝাও তো চেনশুর কোলেই উঠে পড়ে আর জিহাও ও ন্যানশেং তাদের এভাবে দেখে থমকে যায়। ন্যানশেং উঝাওকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। এমন সময় আর একটা আওয়াজ শুনে তারা দৌড়ে পালায়। পরের দিন স্কুলে সাইকেল রাখতে গিয়ে উঝাওয়ের জায়গায় চেনশু সাইকেল রেখে দেয়। তারপর উঝাওয়ের কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। উঝাও রেগে গিয়ে চেনশুর সাইকেলে একটা লাথি মারে আর সাথে সাথে অন্য সাইকেলগুলোও পড়ে যায়। আর সেই সব সাইকেল তুলতে গিয়ে উঝাওয়ের ক্লাসে আসতে দেরি হয়ে যায় আর সেই জন্য স্যার তাকে ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলেন। টিফিনের সময় উঝাও তার বন্ধুদের বলছিল সব এই চেনশুয়ের জন্যই হয়েছে, আমি ওকে সহ্য করতে পারছি না। জিহাও বলে তাহলে তুমি স্কুলে আসা বন্ধ করে দাও। উঝাও তাকে একটা ঢিল ছুঁড়ে মারে। তখন ন্যানসিং বলে যদি তুমি এবার পরীক্ষায় ভালো ফল করতে পারো তাহলে তুমি চাইলেই অন্য সিটে বসতে পারবে, তোমাকে আর চেনশুর পাশে বসতে হবে না। উঝাও বলে সে তাহলে খুব মন দিয়ে পড়াশোনা করবে। বাড়ি ফিরে উঝাও খুব মন দিয়ে লেখাপড়া শুরু করে। তার ভাই বলে কি ব্যাপার দিদি, তুমি পড়ছো? তার মা এসে তার ভাইকে বকা দেয় উঝাওকে বিরক্ত করার জন্য। তারপর তার মা তাকে বলে ভালো করে লেখাপড়া করো। তার মা তার বাবাকেও বলে উঝাও মন দিয়ে লেখাপড়া করছে। পরের দিন জিহাও একটা খাবার নিয়ে আসে লিয়াং এর জন্য। লিয়াং তখন এদিকেই হেঁটে আসছিল। জিহাও প্র্যাকটিস করতে থাকে সে কিভাবে লিয়াংকে সেটা দেবে। সে খুব ভাব নিয়ে খাবারটা বাড়িয়ে ধরে। এদিকে ততক্ষণে লিয়াং চলে যায় আর উঝাও এসে খাবারটা নিয়ে চলে যায়। জিহাও তাকে তাড়া করে। উঝাও দৌড়ে ক্লাসে চলে আসে আর খাবারটা খেয়ে নেয়। চেনশু আর চোখে দেখতে থাকে। উঝাও বলে খাবারটা খুব স্বাদ। জিহাও তখন লাফাতে থাকে আর সেটা দেখে লিয়াং হেসে ফেলে। তখন জিহাও একটু লজ্জা পেয়ে যায়। এদিকে চেনশু মুখ গম্ভীর করে থাকে। উঝাও তখন চেনশুর পেন্সিল বক্স তার টেবিল থেকে সরিয়ে দেয়, বলে এই লাইনের বাইরে তুমি আসবে না, আর বলে এবার থেকে আমরা কেউ কারোর বিষয়ে মাথা গলাবো না, আর না হলে আমি তোমাকে খুন করে ফেলবো। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আবার দেখা হবে পরের এপিসোডে।